ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ শুরু, নির্ধারণ হবে ৯০৪ প্রার্থীর ভাগ্য। সব হারিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন এখানকার পরিবারগুলো। ঝড় জলোচ্ছ্বাসে প্রতিনিয়ত যাদের সংগ্রাম করে জীবন চলে, তাদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত টেকসই গ্রাম রক্ষা বা বেড়ি বাদ দেওয়া জরুরি বলে জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই নেতা। যদি এখানে স্থায়ীভাবে এবং মজবুত করে বেড়ি বাদ বা গ্রাম রক্ষা বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষের যান মালের কম ক্ষতি হবে, পাশাপাশি আপনার এই এলাকার মানুষের জীবন জীবিকাও নষ্ট হবে না। এদিকে জেলা প্রশাসক বলছে, উপকূলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। না, আমরা ঘূর্ণিঝড়ের সময় তাদেরকে আমরা আশ্রয়ণ কেন্দ্রে যারা লোকে ছিল তাদেরকে নিয়ে এসেছি, খাবারের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, তাদের স্যানিটেশনের ব্যবস্থা করেছি। দ্রুত পুনর্বাসন সহ খাদ্য সহায়তার দাবি অসহায় এই মানুষগুলোর। ঢের পাতারি তো নেই, সব একাকার, এবং এখনো পর্যন্ত অনেকে চুলোয় জাল দেওয়ার মতো ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে। এদিন জ্বর হয়েছে, আমাকে এদিক কোনো লোকজন আসিনি, দেখি নেই, আমাকে না খেয়ে রয়েছে, আমরা বাড়ির সমস্যা করতে রয়েছে। ফজিগালি চ্যানেল এই নদীটার যত বেড়ি বাঁধ আছে আমার রুন্দাইপুর গ্রামে সব ভাঙ্গে তছনছ হয়ে যায়, ৪-৫ দিন পর্যন্ত অনাহারে থাকে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। ২১শে অগস্ট প্রধানমন্ত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এই কথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজাহারুল আমিন শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। মানে প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্তের বন্যা বাড়বে, রক্তের বন্যা বাড়বে, কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোশতাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর ১৫ বছর ৪ মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোনো যেন বিপদ না আসে, আর কোনো শত্রু যেন কোনো রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য, মানে প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মানে প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আমাদেরকে, আমাদের এডুকেশন আমাদের জন্য, বাংলাদেশ জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি, আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুনুর রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন। যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে
সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সাংগঠনিক কাজে সাতক্ষীরা পৌঁছেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। গতকাল বিকেল ৫টার তিনি সাতক্ষীরায় এসে পৌঁছান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, সহসভাপতি ইঞ্জিনিয়ার তালুকদার সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রেজাউল মাহমুদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সহ আরও অনেকে। আগামীকাল সকাল 10টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিত সভায় যোগ দিবেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। দিনাজপুরের বীরগঞ্জে সাব রেজিস্ট্রি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, বীরগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার রিপন চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রির সময় ঘুষ চাওয়ার অভিযোগ পেয়েছে দুদক। এই অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে। আমরা ধন্যবাদ জমি রেজিস্ট্রি করার জন্য এখানে আসি। আসার পরে আমাদের সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আমাদের দলিলের নাম্বার, খারিজ নাম্বার সকল কিছু সাব রেজিস্ট্রার সাহেব আমাদের খারিজের কপি শুধুমাত্র বাটোয়ারা দলিল না থাকার কারণে 60,000 টাকা করে ঘুষ চায় এবং আমাদের ভায়া দলিল না থাকার কারণে 5,000 টাকা ঘুষ চায়। শুধু আমি না, এরকম বীরগঞ্জ সদর উপজেলায় এরকম ওনার বিরুদ্ধে হাজার হাজার রিপোর্ট আসছে। রিপন কুমার মণ্ডল, ওনার বিরুদ্ধে প্রত্যেক দলিল করার প্রেক্ষিতে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে আমাদের একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার করার কথা নির্দেশ করা হয়েছে। সেই কমিশনের নির্দেশ মোতাবেক আমরা আজকে 4 জন সকালে এখানে আসছিলাম, 11টার দিকে আসছিলাম। এসে আমরা সিভিলে এই অফিসের পারিপার্শ্বিক এবং কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করেছি। এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে আমরা 2টার পরে আর কি আমাদের ফরমাল অভিযান আমরা পরিচালনা করেছি এবং আমরা এই অভিযোগ সংশ্লিষ্ট কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এই রেকর্ডপত্রের আলোকে আমরা কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব। দুদক টিম এখানে অভিযানে এসেছিল, তাদের কাছে যে অভিযোগ এখানে হচ্ছে শ্রেণী চেঞ্জ করে দলিল হয়, তারা হচ্ছে কিছু দলিলের এখান থেকে কপি নিয়ে গেছেন। তো আমার জানা মতে এখানে শ্রেণী চেঞ্জের কোনো সুযোগ নেই। আমার সিভিল রুমে যে সিসি ক্যামেরাটা, এটা আমার অফিস স্টাফ তাদের কাছে পাসওয়ার্ডটা ছিল, পাসওয়ার্ডটা আমি এখন পর্যন্ত নেইনি তার কাছ থেকে। এখানে সুমন ব্যবহারের কোনো ইয়ে নেই, কারণ এখানে আমাদের নকল নবিশ অনেক আছে, সবাইকে দিয়ে আমরা হচ্ছে অফিসিয়াল কাজ করে নিই। শুধু সুমন না, নট অনলি সুমন। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় নাসরিন কমপ্লেক্সে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরপি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পল্লী বিদ্যুৎ নাসরিন কমপ্লেক্সে মোনাজাত এবং ফিটা কাটার মধ্য দিয়ে এই ট্যুরস এবং ট্রাভেলসের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর আজিজুল হক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম, মালিক মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাইজউদ্দিন সহ আরও অনেকে। ভারতের লোকসভা নির্বাচনের 7ম এবং শেষ দফার ভোট শুরু হয়েছে। ভোট গ্রহণ হচ্ছে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টায়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মাধ্যমে ভারতের 543টি লোকসভা আসনের ভোট নেওয়া সম্পন্ন হয়েছে।
এ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 10,06,00,000 লাখ। এর মধ্যে পুরুষ ভোটার 5,24,00,000 লাখ, নারী ভোটার 4,82,00,000 লাখ, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3,574 জন। ভোট গ্রহণ হবে IVM-এ। ভোটদানের জন্য এ দফায় গোটা দেশ জুড়ে প্রায় 1,10,000 ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ দফায় দেশ জুড়ে 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য সংসদ নির্বাচিত হওয়ার লক্ষ্যে উত্তরপ্রদেশের বানারসি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোদী। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব। গতকাল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এ সম্মাননা দেয়া হয়। ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 40 জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি SM মুজিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল M হারুনুর রশিদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী সহ ভারত এবং বাংলাদেশের গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ভারতের বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দুই দেশের বরেণ্য শিল্পীরা। হৃদয়ের টানে ফিরে আসি বারবার স্লোগানের মধ্য দিয়ে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঢাকায় সেজ ভবন অডিটোরিয়ামে কলেজের প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সভাপতি M এনায়েতুর রহিম। আরও উপস্থিত ছিলেন বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী উদযাপক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুস সুলতান মানিক, সহসভাপতি আব্দুস সালাম সহ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। এই উপলক্ষে গতকাল চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশে শিশু মৃত্যুর ঝুঁকি ও ভিটামিন A এর অভাবজনিত কারণে অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই দিন ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর জন্য 6 থেকে 59 মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে। সকল টিকাদান কেন্দ্রে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে। ICC T20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামবে ভারত। নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুশীলন শেষ করেছে বাংলাদেশ দল। কান্টিয়াগুয়া পার্কে প্র্যাকটিস সেশন ছিল ক্রিকেটারদের। এদিন রান খরা কাটাতে ব্যাট হাতে দীর্ঘ সময় নেটে ঘাম ঝরিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকাররা। ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন মাহমুদুল্লাহ। ফিল্ডিং নিয়ে আলাদাভাবে সময় দিয়েছেন সহকারী কোচ নিক পোথাস। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30টায় যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম T20 বিশ্বকাপ।
একই দিনে রাত 8:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে গায়ানায় প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউ গিনি। আইসিসি টি-20 বিশ্বকাপের পরে বাংলাদেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে এই আশা প্রকাশ করেন সাকিব। এছাড়া আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে বলেও প্রত্যাশা তার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের পিচগুলোর সাথে বাংলাদেশের উইকেটের মিল থাকায় এবারের আসরে টাইগারদের ভালো করার সম্ভাবনা বেশি বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবগুলো টি-20 বিশ্বকাপে খেলতে পারা গর্বের বলেও জানান এই অলরাউন্ডার। আশা করব যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে বললেন ওবায়দুল কাদের। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি। এমপি আনার হত্যায় গ্রেপ্তার 3 আসামির আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর। মামলা তদন্তে নেপাল যাচ্ছেন ডিবি প্রধান। এবং ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড বাগেরহাটের রামপাল, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার। ত্রাণ নয়, দাবি বাঁধের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।